জমির শাক, সেই স্বাদ যদি খাও চলে আসো বেতো শাক। গুড মর্নিং বন্ধুরা, আজকে তোমাদের দিদিভাইয়ের শরীর খারাপ, তো আমি ব্লগটা দিয়ে শুরু করলাম। এই দেখো, প্রথমে ওর ভীষণ শরীর খারাপ, তার পেটটা এত গরম হয়েছে যার কারণে আজকে আমি ওকে এখন এই মুড়ি দিলাম, মুড়ি চিনি দিয়ে জল দিয়ে মিশিয়ে দিলাম। তাই না বাবু তোর এই যে, আরে এটা খাও, পেটটা ঠান্ডা হবে। নাও নাও, অনেক কাজ পড়ে রয়েছে আমার, আবার বেরোবো আমি। ধরো 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 ধরো, খেয়ে নাও। তো দেখো মারার মতো হয়ে গেছে। এখন আমি শুরু করবো কি দিয়ে, তাই তো বুঝে উঠতে পারছি না। হঠাৎ হঠাৎ কি যে রান্না করব কিছুই তো ভালো লাগছে না। আবার কাজে যাব। দেখো এখন এই যে এটা কলার মোচা আছে, কলার মোচাটা সিদ্ধ বসিয়েছি, এই ভাতটাকে বসিয়ে দিলাম। কোনোদিন করি না তো একটু প্রবলেম হবে, দেখি আর আজকে কি হয়। রান্না টান্না বুঝতে পারছি না কি করব। সবজি তো অনেকই এনেছিলাম, কিন্তু কি রান্না করবো বুঝতে পারছি না। যাই হোক, এখন লাল শাকটা দেখি তো, ওটা শর্টে হয়ে যাবে। যেগুলো শর্টে হবে সেইগুলোই আমি করবো। বাহ, কালকে দারুণ লাল শাক এনেছিলাম, দেখো এই দেখো, টাটকা একদম, হেভি হেভি। এই দেখো, এই লাল শাকটা করব। আর বেতো শাক আছে, বেতো শাকগুলোও করব। ঠিক আছে, কিন্তু কাদা ভর্তি, এত কাদা হলে পরে কি করে কাটবো। আবার হাতটাও কাটা, দেখো এই যে, ঠিক আছে। এই সম্ভবে এই রান্না বান্না ভালো লাগে না, তবে মনে হচ্ছে তোমার থেকে একটু ভালোই হবে রান্না আজকে, বুঝতে পারছি। তোমাদের দিদিভাইরা যা রান্না করে তার থেকে মনে হয় আমার রান্নাটা ভালো হবে, বুঝতে পারছি। প্রথম তো সেই রান্না হবে আজকে। যাক, একটু আরাম করে খাওয়া আজকে, আর কি করবা। দেখো বন্ধুরা, দিদিভাইয়ের কি অবস্থা দেখো, খেতেও পাচ্ছে না। এখন সব মনে হচ্ছে আমাকেই খাইয়ে দিতে হবে। দেখো অবস্থা, বেশি একদম বেশি বেশি করে, বেশি বেশি না, আমি খাইয়ে দেব। হ্যাঁ, সেইটাই তো মনে হচ্ছে, খাইয়ে দিলে মানে তো ভালো হবে। একটু শরীর খারাপ হলে এরকম ভেঙে পড়ে, কি অবস্থা দেখে মনে হচ্ছে 6 মাসের রোগী। কোনো হাসি নেই মুখে, কিছু নেই। খাও 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 খাও, আস্তে আস্তে খেয়ে নাও। সব লাগছে না, মুখ দিয়ে লাগছে, সব খেয়ে নেবা। আমাদের নিজেদের জমির শাক দেখো। তাই হ্যাঁ, আরে বাবা তো দাদা হাঁটতে গেছিল, হাঁটতে গিয়ে দেখ নিয়ে চলে এসছে। দেখেছিস, নিজেদের জমির শাক, সেই স্বাদ যদি খাও চলে আসো বেতো শাক। হ্যাঁ, দারুন দারুন। আরে কাদা সমেত তুলে নিয়ে এসছে। হেল্প করো। দেখো জমি, দেখো দেখেছো, সেই বেতো শাক আমাদের জমি, হেভি টেস্ট, না খেলে বুঝতে পারবে না। বাবা গিয়ে তুলে নিয়েছে সকালবেলা, দারুন। এর জন্য আরো স্বাদ হবে। বাবার হাতে শাক। আর দাদা, আমার দাদা এসে গেছে, আমাকে হেল্প করবে। দেখো দেখো, আমার দাদা আমাকে হেল্প করবে মনে হচ্ছে। দাদা তাকিয়েছে, কিন্তু এতগুলো এ বাছা সম্ভব না তো। পিকলু, আমি তো ওই করি, ওই বাজার থেকে নিয়ে এসে। তো বন্ধুরা, এই ভিডিওটা না 4-5 দিন আগের ভিডিও। তো আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, কি হলো হঠাৎ করে জানি না।
রাত 2টো বাজে, তখন না প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল পেটের মধ্যে। তো আমি হঠাৎ করে উঠে তোমার দাদাভাইকে বলি আমার পেটে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। তারপরে শুরু হলো পটি। ওই যে শুরু হলো এক নাগাড়ে সারাটা রাত একভাবে হয়ে গেল। সকালবেলায় একটু ঠিক ছিলাম। তো কথা হচ্ছে যে ঘরের আমরা তো সবসময় সব কাজই করতেই হয়, সব ভাবে চলতেই হয়, কিন্তু আমাদের যখন কষ্ট হয়, আমাদের যখন শরীর খারাপ হয়, তখন যদি ঘরের স্বামীরা, হাজবেন্ডরা তারা যদি আমাদের পাশে না দাঁড়ায়, তাহলে কে দাঁড়াবে বলো? কিন্তু একটা কথা কি জানো, এখনের দিনে বলে যে ও বউয়ের কসম হয়েছে, বেটা ছেলেরা কেন কাজ করবে, বেটা ছেলেরা কেন কাজ করবে? তাহলে বউয়ের যদি শরীর খারাপ হয় তবে কি সেটা নিয়েও কাজ করতে হবে? শরীর খারাপ অবস্থাতেই কাজ করতে হবে? তুমি মরলে কি বাঁচলে সেটা কি দেখবে না বলো? এই যে কথাগুলো যারা বলে, এদের কি বলবো বলো, কি ভাষাটা দেবো এদের? যারা বলে যে বেটা ছেলেরা কেন কাজ করবে, তোমাদের কাজ তোমরাই করতে হবে, তাহলে বেটা ছেলেরা কেন কাজ করে? আমরা আজকালকে মেয়েরা কি পিছিয়ে আছি বলো? মেয়েরা তো বেটা ছেলেদের সমানই আমরা কাজ করে চলেছি। আমরা কি পিছিয়ে আছি? আমরা কি বলছি একবারও যে কেন আমরা ছেলেদের কাজ করতে যাব? সেটা তো আমরা একবারও বলছি না। আমরা তো ছেলেদের সাথে সমান তালে পায়ে পা মিলিয়ে আমরা সমানভাবে তাদের কাজগুলো আমরা করে যাচ্ছি, তাই না বলো? কিন্তু এই যে যাদের এই কথাগুলো যারা বলে, যাদের এই বিচার যারা আগের দিনে এখনও পড়ে আছে, তাদের সত্যি আমার কোনো ভাষা নেই বলার। আর আমি ওইসব ভাষা বললে আবার ইউটিউব চ্যানেলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে, সেই জন্য আমি ওইসব ভাষা বলতেও চাই না। তোমরাই বলো, তোমরাই আমাকে কমেন্ট করে জানাও যে সত্যিই কি মেয়েরা যেটা করছে সেটা তাদের করতেই হবে, ছেলেরা কি তাদের কাজ করতে পারবে না? বলো, তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো। তারপরে আমি এই উত্তরটা যারা বলেছে তাদেরকে দেব। তো যাই হোক, সারাদিন তোমার অনেক কাজকর্ম তো দাদাভাই করেছে। তারপর রাতের বেলা আমি একটু চলে গেছিলাম বাজারে বাজার করতে, একটু সুস্থ হয়েছিলাম। বাজার করে এসে তারপরে আমি এখানে ভাত বসিয়েছি প্রেসার কুকারে, আর দিকে রুটি বানাচ্ছি, বেগুন ভাজা করছি, আর দুধটা জাল দিয়ে রেখেছি আমার শ্বশুরের জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিও আর বেশি লম্বা করব না, এখানেই শেষ করব। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।